নামাজে বসে যে আত্মাহিত দোয়া পড়ি তার পিছনে এত সুন্দর একটা গল্প ছিল তা আমার জানা ছিল না। আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং নামাজ পড়ায় মনোযোগ ও বাড়বে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের ভিডিও নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের ক্যাপশনটি। আমি ভিডিও শুরুতে যেটা বলেছি, নামাজে বসে যে আত্মাহিত দোয়া পড়ি তার পিছনে এত সুন্দর একটা গল্প লুকিয়েছে, এটা আমাদের জানা ছিল না। সত্যি জেনে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি আপনাদের সঙ্গে রান্নার মাঝে দিয়ে সেই কথাগুলো শেয়ার করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং উপকৃত হবেন। হয়তো অনেকে জানেন, অনেকে জানেনও না, যেমন আমি জানতাম না। আমার বিশ্বাস সবার ভালো লাগবে, ইমানও তাজা হবে। এই দোয়াটার পিছনে গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে। আত্মাহিয়ত আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথন একটা অংশ, যা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে, তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি। আল্লাহ কি বলেছিল? কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হোক, কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, অর্থাৎ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য। উত্তরে মহান আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ সমৃদ্ধি সমূহ নাজিল হোক। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরেও আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণের উপরে। মহান আল্লাহ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথোপকথন শুনে ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম। এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষরাও জানে, তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে ইনশাআল্লাহ। ক্যাপশনটা কেমন লাগলো? ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আমিও ক্যাপশনটা পড়েছি, তাই ভালো লেগেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। আমি রান্নাটা শেষ করে নিয়েছি। বাচ্চাদের জন্য নাস্তায়, বিকেলের নাস্তায় পাস্তা রান্না করে দিয়েছিলাম। দেখতেই তো পারছেন, ইন্ডাকশনে রান্না করছি, আবার রাইস কুকারে রান্না করছি, এভাবেই চলছে। গ্যাসের কথা আর কি বলবো। যাই হোক, চিংড়ি মাছ দিয়ে মূলার একটা ঝোল রান্না করেছি, দারুণ হয়েছিল। ভালো থাকবেন, ধন্যবাদ।